এই মরা নিয়ে যারা ভাবে এরা কোনোদিন এগোতে পারে না। আসল সত্যটা কি জানো মা? মানুষ যে মরে না এটাই জানে। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। রান্না করো আর কর্ম করো, কারখানায় যাও আর সার্ভিস করো, তত্ত্বটা জানা দরকার। আসলেই মানুষ কোনোদিন মরে না। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নম। মাগো, দেহটার জন্ম হয়, দেহটাই কেবল পোড়ানো হয়। আমাকে আমাদেরকে আমরা আবার একটা দেহে প্রবেশ করে যাই। এটাই সত্য। আর আমরা কেবল মরার ভয় করি না। মানুষ কোনোদিনই মরে না, শুধু দেহ বদল হয়। জন্ম জন্ম বহুবার দেহ বদল করে এসেছি, আবারও বদল হবে। এটা নিয়ে ভাববার দরকার নেই। ভাবতে হবে সেটা যেটা করার জন্য পৃথিবীতে এসেছি, সেটা এখনো যে করা হলোই না। এই জন্য মা, আজকের যুদ্ধে জয় পরাজয়ের জন্য তোমাকে প্রণাম করিনি মা। বল তাহলে কি? আজ যেন এই দেহ ছাড়ার আগে আমি যেন গোবিন্দকে দেখতে পাই। বলে গিরধারী কি মা, হেরে যাবো কি জিতবো দেখার দরকার নাই। আজ তো আমরা বাবা ছেলে মিলে ঘোড়া ধরেছি কৃষ্ণকে দেখবো। মানব জীবন ধন্য হবে তখনই হবে, সেই দিন হবে যখনই তুমি গোবিন্দ দর্শন পাবে। এই জন্য আশীর্বাদ করো মা, দেরি করা যাবে না। বাবা বলে দিয়েছে 7টার পরে গেলে তাকে তপ্ত তৈলে পড়তে হবে। তো আমি আসি মা, এখনো একজন বাকি আছে, তাকে একটু জানাতে হবে। বলুন তো কে মায়ের পরে কে আছে? কে? যাক, ভালো লাগলো আপনাকে দেখে। কতখানি লোকটা ভালোবাসে। এই এত লোকের মাঝে কিরকম বলে দিল বউ বউ। এটা ভালোবাসার কথা, আমরা বাসি না। এই জন্য কে বলে বলুন না, উনি মানে যাই হোক না কেন, উনি বলে দিয়েছেন যে মায়ের পরে যেখানেই যাও আর একজনকে একটু বলে যেতে হবে। প্রভাবতী, দেখবেন একটু ব্যাপার আছে এখানে, একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি জানেন তো? আমরা সকালবেলা উঠে চলা ফেরাটা কিরকম করি? শুরুটা কি গো মিনার মা, ভালো আছো? এরকম চললে আপনার দ্বারা আর কিছুই হবে না। চলাটাই হচ্ছে প্রধান। একটু দ্রুত চলবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আর এখন একটা জিনিস হয়ে গেছে জানেন, যেখানেই কীর্তনে যাই মা ঠাকুমা দিদিমা দাদু সব প্রণাম করতে আসে। প্রায় লোক, বেশিরভাগ লোক বলছে বাবা নুইতে পারবো না।
প্রায় লোক বলছে আর নুইতে পারছে না। ব্যাপার কি বলুন তো, এটা কেন ঘটলো? বেনিয়মের জন্য ঘটেছে। এখন অবধি বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি নুইতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, যদি শুরুটা ঠিক করতে। শুরুটা কি হয়েছে বলেন তো? বসার স্টাইলই জানেন না, বসতে জানেন না। মেরুদণ্ড যত সোজা করে বসবে না চলবে, আপনার আয়ু তত বাড়বে। আর আমরা বসি কিরকম? তাই তো মাগ দিয়ে বসে আছি। এ যে শরীরটাকে ভর করে আছে কিসের উপরে? মেরুদণ্ড। সেটাই শুরু থেকে। এই জন্য ছেলে মেয়েদেরকে বলা হয় ঝুঁকে পড়বি না, সোজা হয়ে পড়বি। কেন বলা হয়? পরে আর নুইতে পারবে। এখনো যেটুকু আছে আপনারা সোজা হয়ে বসুন, আর না হলে এরকম করে বসবেন। ওই যে কি সেকশন পাইপ না কি বলে, সে যদি এরকম হয়ে যায় জল আর বেরোবে। এই জন্য বসা জানতে হবে। ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, ঘুমও আসবে না, ঝিমোবেন না, আর স্মৃতি শক্তি খুলে যাবে। এইগুলো নিয়ম, ঋষি মুনি এই নিয়ম দিয়েছে। বসার আসন চাই। আসন মানে কার্পেট নয়, বসতে শিখতে হবে। যে আপনি কয়েক ঘন্টা বসে থাকবেন, নড়বেন না, এমন সুন্দর ভাবে। বলো রাধা মাধব কি? আরেকবার বলা যাবে কি? বলো হরি লাল কি? টাইম কত হলো? 7টা বাজেনি তো? হ্যাঁ, বলে দিয়েছে 7টা পেরিয়ে গেলেই কিন্তু তেলে পড়তে হবে। তো যাই হোক, ওটা ব্যাপার না। প্রভাবতী, প্রভাবতী মানে এত দ্রুত চলছে, চলাটাতেই বোঝা যাচ্ছে প্রাণ আছে ভেতরে, আর না হলে মরার মতো। দাদা ভালো আছো? আর যা খাই উপর দিকে উঠে, এরা বাঁচবে রে। খেতেও জানেনি, খালি গলা পর্যন্ত সব খাবার পরে আবার বিড়ি খাবে। তাই এরা বাঁচবে রে? হ্যাঁ, বলো রাধা মাধব কি? হ্যাঁ, খাবি জল, খাবি 3 ভাগ 1 ভাগ খাবি, অ্যাসিড গ্যাস হবে, ধেই ধেই করে নাচবি, কোনো সমস্যা থাক। আর আমরা গলা পর্যন্ত খেয়ে নিয়ে জল যাবার রাস্তা না। তা আপনাকে তো আবার ট্যাবলেট খেতেই হবে। এই জন্য বলো রাধা মাধব কি? প্রভাবতী জেগে আছো কি? প্রেমানন্দে বলো কবিরাম মধুর হরিনা। প্রেমানন্দে বলো কবিরাম মধুর হরিনা। প্রেমানন্দে বলো কবিরাম। হরিনা প্রেমানন্দে বলো অভিধান। মধুর হরিনা প্রেমানন্দে বলো অভিধান। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম। প্রেমানন্দে বলো কবিরাম মধুর হরিনাম। প্রেমানন্দে বলো অভিরাম। মধুর হরিনা প্রেমানন্দে বলো অভিধান।
গড়েছিল এই মধুর হরিনাম? কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম? নামিতে পিয়াসায় আশা আমি দিবানিশি করি পার। ওই নামেতে পিয়াসায় আশায় দিবানিশি করিবা। আনন্দে বলো হরিনাম মধুর হরিনাম। বিমানতি ভুলু অভিরাম মধুর কৃষ্ণ বিমানতি ভুলু অভিরাম। প্রভাবতী স্বামী, ও তুমি রেডি? মালা ভগবানের গলায় দিয়েছিলাম, আবার খুলে নিয়ে তোমাকে দেব বলে নিয়েছি। প্রভাবতী, তুমি তাহলে জানো? জানি তুমি আজকে যুদ্ধে যাবে, আর এটাও জানি তোমার সঙ্গে আমার শেষ দেখা। প্রভাবতী, কি বলছো তুমি? কারণ তুমি যার সঙ্গে যুদ্ধ করবে ওখান থেকে ফিরে আসা যাবে, তাই আমি সব রেডি করে রেখে দিয়েছি। তাহলে এর জন্য তোমার কোনো আফসোস নেই প্রভাবতী? না, বরং আনন্দ, গর্বিত। আমি গর্বিত যে আমার স্বামী গোবিন্দ দর্শনে যাচ্ছে। দেখুন মা, এই জায়গাটা আপনাদের একটা কাজ আছে, জানার আছে, বোঝার আছে। স্বামী মৃত্যুর দিকে চলে যাচ্ছে, আজ তার শেষ দিন, আর সে ফিরে আসবে না। কিন্তু তার স্ত্রী কাঁদে না, বরং বলছে আমি তোমায় এগিয়ে দেব। কারণ আমি যদি তোমায় সাজিয়ে দিই, আমি যদি তোমায় এগিয়ে দিতে পারি, তাহলে আমিও পাবো। তুমি যেটা পাবে আমি পাবো। কারণ মৃত্যুকে তারাই ভয় করে যারা অতত্ত্ব, যারা জানে না। কর্মই বলবান, কর্মেই মুক্তি, কর্মেই বন্ধ। অতএব তুমি যে দর্শনে যাচ্ছ, পত্নীর কাজ স্বামীকে এগিয়ে দেয়। যে এগিয়ে দেয় তাকে বলা হয় সহধর্মিনী, আর যে টেনে ধরে ভালো কাজে তাকে পেতনি বলা হয়। এখানে সেরকম কেউ নেই, সবাই এগিয়ে দেওয়ার লোক, টেনে আনার লোক কেউ নেই। বলো রাধা মাধব কি। আমার মায়েদের চরণে প্রণাম। আমার কীর্তন জীবন যেন সার্থক হয়। বহু মা জীবন বদলে ফেলেছে, বহু পুরুষ ছেলে মেয়েরা স্কুল স্টুডেন্ট জীবন ফিরে পেয়েছে হরিনাম শুনে। এই অনলাইন হয়ে বহু মানুষের বহু উপকার হলো। আমার সঙ্গে দেখা হয় না, কিন্তু কীর্তন শুনছে দেশ বিদেশের মানুষ, কীর্তন শুনে জীবন বদলে ফেলেছে। আজকে এখানে কয়েকজন মা এসে বলছে কীর্তন যে কি জানতাম না, আপনার কথা শুনে জীবনটা যে কি সেটা বোঝা গেছে। তো এটাই আমার আনন্দের বিষয় যে হরিনাম শুনে ভগবানের দিকে এগিয়ে চলছে। তাই যাই হোক, আপনারা শুনতে দেখুন মা, পেতনি আর পত্নী দুটো জিনিস আলাদা। কোথাও কাজে যাবে, আমি দুটো দৃষ্টান্ত দিই, আপনারা আপনাদের এখানে হয়তো সেরকম নেই, কিন্তু মিলে যাবে। কি বলুন?
সকালবেলা একটি পুরুষ কাজে যাচ্ছে, কই গো আসি গো, দরজাটা লাগিয়ে দাও। যাওয়ার সময় দুর্গা দুর্গা বলতে হয়, প্রণাম করে নিতে হয়, তার মঙ্গল কামনা করতে হয়। কিন্তু কিছু কিছু পেতনি আছে, তারা কি বলে জানো, আজকে যাচ্ছ যাও, তা যেটা আনতে বলেছিলাম সে গয়নাটা তো আনলে, যদি না আনতে পারো তোমার আর আশা লাগবে না। তারে তপনের বাপকে দেখো, শাড়ি থাকতে থাকতে শাড়ি আনছে, কত বেনারসি জামদানি আমদানি, আর তোমার গলায় মালা দিয়ে 10 বছর ঝুলি আছে, যেন গলায় দড়ি দিয়ে আছে, কোন স্বাদ নেই। আল্লাহ, আমার মনে হয় তোমার মরে যাওয়াই ভালো। আপনারা শুধু মনে রাখবেন, একটা লোক যখন, একটা পুরুষ যখন বাইরে যায়, মৃত্যুকে মাথায় নিয়ে যায়, আপনি কি সুখী হবেন লোকটা যদি না ফিরে? আপনি তো মঙ্গল কামনা করলেন না, তার মৃত্যু কামনা করলেন। এদেরকে পেতনি বলে। কত মানুষ বিষ কিনে খেয়ে নেয়, বাড়ি আর আসে না, গেলেই তো কষ্ট পায়, তারা বাড়ি আসলেই কষ্ট পায়, ভালোবাসা পায় না। নারীর হৃদয়ে ভালোবাসা বুক ভরে দিয়েছে ভগবান, এরা কি না পারে, কিন্তু বিষ ঢেলে দেয়, কিন্তু অমৃত দেয় না। কিছু না দেয়, একটু হেসে কথা বললেই পৃথিবী উল্টে যাবে, একটা সংসার ডগমগ করবে, একটু শুধু হেসে কথা বলবে, এতে কোনো খরচা নাই, এতে কোনো আঘাত নাই। এই হাসি পৃথিবীর এক অমূল্য জিনিস। শুধু একটু হেসে কথা বলুন, অনেক ব্যথা চলে। আরেকটা পত্নীর কথা বলি। একজন পুরুষ কাজে যাচ্ছে, তার পত্নীর রেকাবি হাতে নিয়ে, দেখি দেখি দেখি, একটু মাথা নিচু করো, ফুলটা মাথায় ছুঁইয়ে দিয়ে, বুকে ঠেকিয়ে দিয়ে বলছে, ভগবান তোমার মঙ্গল করুক। তোমাকে একটা কথা বলি, তুমি মিথ্যে বলে রোজগার করো না, কাউকে ঠকিও না, কাউকে কাঁদিও না, তাহলে তোমাকে আমাকে কাঁদতে হবে। সৎভাবে অল্প রোজগার করো, আমার ভালো শাড়ির দরকার নেই, আমার অলংকার দরকার নাই, শুধু ভগবানের সেবা করে যেন দুজনে এক পথে যেতে। এদেরকে বলা হয় ধর্মপত্নী, বাকিরা পেতনি। আজকে প্রভাবতী কি বলছে, এর জন্যই তো হরিনাম শোনা। প্রভাবতী বলছে, স্বামী আমি গর্বিনী তোমার জন্য, কারণ বিয়ে সকলেই করে, মা পার্বতীর মতো সকলে পায় না, ভোলানাথের মতো বর যে শ্মশানে অবিরাম বসে আছে, হ্যাঁ কুমারী বেলা মা পার্বতী দেবী 1000 বৎসর তপস্যা করছে, ভিখারি যোগী বৈষ্ণব ভোলানাথকে বিয়ে করবেন। আর এই ভোলানাথকে বিয়ে করলেন বলে তার বাবা তাকে ত্যাগ করলো, আত্মীয়রা তাকে ত্যাগ করলো, কিন্তু মা পার্বতী বলছে আমি গর্বিনী, আমি শুদ্ধ একজন বৈষ্ণবকে বিয়ে করেছি, যা আমার জীবন ধন্য। দেখুন, যাকে সকলে ভিখারি বলছে, যিনি ধুলো মাটি মেখে বসে আছেন, ছাই মেখে বসে আছেন, ভূত প্রেত নিয়ে বসে আছেন, আর এই দক্ষের কন্যা তাকেই বিয়ে করলেন, বললেন তুমি আমার জগৎপতি, তোমাকে না পেলে আমি কাউকেই বিয়ে করব না, কোনো দেবতাকেও না। তাই প্রভাবতী আজকে বলছে আমি গর্বিনী যে আমার স্বামী কৃষ্ণ দর্শনে যাচ্ছে। যদি তুমি নাও ফেরো,
আমি জেনে নিলাম আমার স্বামী গোবিন্দের কাছে গেছে। হরি হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না, তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না, তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না, তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একবার তালি বাজান তো দেখি কিরকম হয়। না 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 না, ইচ্ছে মতো না, তালে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলা মানে হেঁটে যাওয়া না, পথ চলা মানে এক একটা দিনকে অতিক্রম করা, মানে আমরা এগিয়ে যাচ্ছি, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না, তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না, সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, পথ চলিতে আর পথ চলিতে নিতাই গৌর হরি হরি বল। পথ চলিতে আর বলিতে,
পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। গাই গৌর হরি হরি বল। ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমার মতো পত্নী যদি সব পুরুষেরা পেত, জীবন ধন্য হতো। কিন্তু স্বামী, আমার যে একটা চাওয়া আছে, চাওয়া তাড়াতাড়ি বলো। আমি জানি তুমি আর এ জন্মে ফিরবে না, এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। কিন্তু আমি কি নিয়ে থাকবো? তাই আমি তোমার কাছে একটা জিনিস চাই। বাহ, তুমি বলতে পারো কি চাও তুমি? একটি সন্তান। আপনার ঔরসে একটি সন্তান চাই, যা আপনার মতো কৃষ্ণ নাম গাইবে, হরি নাম গেয়ে আমার জীবনকে ধন্য করে দেবে। কুলং পবিত্রং জননী কিতার্থা। একটি ভালো ছেলের জন্ম হলে মা ধন্য হয়ে যায়, পৃথিবী ধন্য হয়ে যায়, কুল ধন্য হয়ে যায়। তা আমি একটি তোমার মতো ছেলে চাই। কিন্তু প্রভাবতী, আমি যে 7টা বাজতে গেল, এই সময় আমি সময় বুঝি না। তুমি চলে গেলে আর তোমাকে পাবো না। তাই আমার এই ইচ্ছা তুমি পূর্ণ করবে কিনা, এটা তোমার ইচ্ছা। প্রভাবতী, আমি রাজি, কারণ আমার কর্তব্য তোমার ইচ্ছা পূর্ণ করা। তো এই জন্য আমি পোশাক খুললাম, সকল যুদ্ধের পোশাক খুলে দিয়ে মিলন হলো। মিলনের পরে আবার স্নান করলো, আবার পোশাক পরল। প্রভাবতী মালাটা গলায় পরিয়ে দিলেন। দেরি করো না, দেরি করো না, সময় অনেক হয়ে গেল, তুমি এবার যাও। কেমন? আর গোবিন্দকে যদি দর্শন করো, তাহলে আমার কথাও একটু বলো, যেন আর জন্মে তোমার চরণ সেবা করার আবার সুযোগ। ভক্তমণ্ডলী মায়েরা, টাইম কিন্তু পার হয়ে গেল। এই যে টুপি, ওই সেই কে, ওই চশমা, সেই ব্রাহ্মণ টাইম দেখছিল, যেই 7টা পার হয়ে গেছে, তার একটু ভক্ত সুধন্যার উপর হিংসে ছিল। হিংসেটা অন্য কিছু নয়, সে ব্রাহ্মণের ছেলে আর এক ক্ষত্রিয়ের ছেলে। ব্রাহ্মণ উঁচু, সকলের চেয়ে উঁচু, কিন্তু উঁচু কি কোথায় হয়? উঁচু তো কাজে হয়, কর্মে হয়। হ্যাঁ, কুল বড় না, জাত বড় না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক। পৃথিবীতে যত মহাপুরুষগণ আছে, প্রত্যেকে কর্মের দ্বারা মহানতা প্রাপ্ত হয়েছে, জাতের দ্বারা না। এই জন্য ভারতবর্ষ দুটো জিনিসে মহান আছে, একটা হলো কর্মে মহান, আর একটি ধর্মে মহান। এই দুটো জিনিস। যদি কেউ মহানতা প্রাপ্ত হতে চাও, তো কর্ম করো, কর্মে যত্নবান হও।
এই কর্মের দ্বারাই তুমি পৃথিবী খ্যাত হবে। জাত পাগ নিয়ে নয়, হ্যাঁ, জন্ম নিয়ে নয়। মা বাবা যেই হোক, জন্ম তোমার বস্তিতে হোক কি গরিবের বাড়িতে হোক, কর্ম এমন করবে পৃথিবীতে তোমার জয় গুণগান হবে। হ্যাঁ? না না মানুষই তারা তো নয়, না না মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়। আজকে নারী দিবস, আজকে নারী দিবস ঘটা করে সারা পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে। কি যারা ছেলেদেরকে গুরুত্ব দেয়, কন্যা সন্তানকে গুরুত্ব দেয় না, আজকে সেই দিবস। নারী ফেলনা নয়, কন্যা সন্তান সম্পদ, এরা সুখ শান্তির সম্পদ। পৃথিবীতে এমন কোন কাজ নেই যা নারী সন্তান পারে না। তাই আজকে সেই কথা বোঝানো হচ্ছিল, সরকার থেকে নানা অনুষ্ঠান করা হচ্ছে যাতে মানুষ এই ভুলটা না বুঝে। পুত্র সন্তান যেমন গুরুত্ব, তার চেয়েও বেশি নারী সন্তান, কন্যা সন্তানের গুরুত্ব আরো বেশি দিতে হবে। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। হরিনাম শুনুন আর নূতন করে সংকল্প নেন, নারী হোক আর পুরুষ হোক, খেয়ে ঘুমিয়ে নয়, গল্প করে জীবন কাটানো নয়, জীবনের একটা দাগ রেখে যেতে হবে, জীবনের একটা পরিচয় রেখে যেতে হবে, যা আপনাকে লক্ষ্য করে আগামী দিনের মানুষ শিক্ষা পাবে। একজনা মানুষ দেবতা হয়ে যেতে পারে কর্মের দ্বারা, আরেকজনা মানুষ অমানুষ হয়ে যেতে পারে কর্মের দ্বারা। নানা মানুষ এত নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, বলো মহারাজ কি। আপনি গেলেন কেন, একটু জোর করে বলে মহারাজ কি। এখন অস্ত্র শস্ত্র বের করি না বলে ঝিমি। মহারাজ কি।
ও লোকটা মাঝে মাঝে আছে, সে বলছে মহারাজ আপনি কিছু মনে করুন না, আপনি আনন্দে আপনার ঘড়ির দিকে তাকিয়েছেন, কোটা বেড়ে 7টা পার হয়ে গেছে অনেক আগে। এবার বলুন আপনার ছেলে, নিজের ছেলে সুধন্যা এখনো পৌঁছালো না, বাকি সবাই এসে গেছে। বুঝতে পেরেছি ব্রাহ্মণ, তুমি এক কাজ করো, বলে আপনি যদি বলেন তাহলে আমি কড়ায় তেল ঢেলে দিয়ে জ্বালানি দিতে থাকি, গরম হোক ও তো পড়বে। বাবা দেখলো এ ব্রাহ্মণ ছাড়বে না, ঠিক আছে ঠিক আছে তেল গরম করো, আর আমার ছেলে ঢুকলেই ওকে তেলে ঝাঁপ দিয়ে মরতে হবে। আইন আইন, নিয়ম নিয়ম, বাক্য বাক্য। যারা বাক্য নিজের বাক্য নিজে রাখতে পারে না তারা জীবনে কোনো ভালো কাজ করতে পারে না। নিজের বাক্য যেদিন নিজে রাখতে পারবে সেদিন আপনার দাম বেড়ে যাবে। আর আমাদের সম্মান নাই কেন? আমরা নিজের কথা নিজেই রাখতে পারি। তাই জন্য মানুষের বাক্যই হচ্ছে বলবান, তাই সেটা রাখো, কথা দাও কথা রাখ। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি তেল গরম করো। তেল গরম চালু হয়ে গেল। সুধন্যা চোখে মুখে আনন্দের দীপ্তি, প্রেম। স্ত্রীর ইচ্ছা পূর্ণ করতে গিয়ে দেরি হয়ে গেছে, কিন্তু তার মুখে চোখে কোনো বেদনার ছাপ নেই, কোনো অনুশোচনার ছাপ নেই। কারণ তিনি জানেন আমি ধর্ম পালন করে আসছি। তাই বললেন পিতাজি আপনার কথা রাখতে পারি না, আমার একটু কাজ ছিল। আপনার কথা অনুসারে আমি তেলে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ তা সুধন্যা আমিও প্রস্তুত, একবারে গরম করে ফেলেছি। এসো বাবা। তেল গরম হয়ে গেছে, এবার ঝাঁপ দাও। শুধু বাবা হংসধ্বজ বললেন, ওরে সুধন্যা এ তুই কি করলি বাপ? আমি কি করে মুখ দেখাবো রে? এটা তুই কি করলি? আমি যে বড় মুখ করে বলেছিলাম সবাইকে কৃষ্ণ দেখাবো, তুই হারিয়ে দিলি, আমার হারিয়ে দিলি। তোকে লক্ষ্য করেই আমি এত বড় কথা দিয়েছিলাম, তুই ভক্ত, ভগবানকে টেনে আনবি, তুই আমাকে হারিয়ে দিলি, তুই আমাকে আমি খবর পেয়েছি তুই বৌমার সঙ্গে বাবা। আপনি না পিতা, আপনার মুখে কথা মানবে না, এটা বলবেন না। হ্যাঁ আমি আপনার পুত্র বলেই এটা করেছি। ধর্ম, ধর্ম কি? যেটা ধর্ম সেটা কি? একটি নারী আমাকে পতি রূপে পেয়েছে, আমি চিরতরে হারিয়ে যাচ্ছি, তার কি কিছু চাওয়ার থাকে না? তার জীবনে কিছু পাওয়ার নেই? সে আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে, আমি তাকে কি দিলাম? আমি তো চলে যাচ্ছি গোবিন্দ দর্শন। তাই তার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার দেরি হয়েছে। আমার কাছে ওটাই ধর্ম। আমি তো সবার ইচ্ছা পূরণ করতে পারবো না, কমসে কম আমার স্ত্রীর ইচ্ছা পূরণ করেছি, ধর্ম রেখেছি, আমি মরতে রাজি আছি। ঠিক আছে হতভাগা, যা, তেল গরম হচ্ছে, ঝাঁপ দিয়ে মর। কে দিয়েছে
ঠাকুর তোমার ভক্ত সখা না, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে বলো তোমার ভক্ত সখা না, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। আচ্ছা, আমার একটা আশ্চর্য লাগে যে তুমি এখনো ঝাঁপ দাওনি। প্রভাবতী তুমি, আমি জানি তুমি দেরি করবে, তুমি এখনো তেলের কড়াই ঝাঁপ দাও না। প্রভাবতী, শ্বশুর মশাই বলছে বৌমা তুমি কি পাগলিনী হয়ে গেলে? স্বামী মরতে যাচ্ছে, তোমার চোখে জল নেই? পিতাজি, পিতাজি, ঘুমিয়ে যাও না, যাবার সময় ডেকে দেবো, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো, আমি যাওয়ার সময় ডেকে দেবো। বলো রাধে রাধে, হ্যাঁ প্রেম সে বলো, আবার বলো। সুন্দর সুন্দর, আপনারা যে হরিনাম শোনেন এটাই তার প্রমাণ। খুব সুন্দর, ভালো লাগছে? আমি তেলে ঝাঁপ দেবো, আপনাদের ভালো লাগছে? কি আশ্চর্য, এক কথায় বলেন হ্যাঁ, মরতে হবে। বাহ, মরতে হবে তো বেঁচে আছো কেন, এখনো মরনি? পজিশন আসেনি তো বলতে পারে সকলে। এরকম পরিসর এলে মরো না, দেখি মরতেই যখন মরে যাও। প্রভাবতী বলছে যে তুমি দেরি করছো কেন? দেরি করো না, দেরি করলে মায়া বাড়ে। যাবে তো যাও, আসবে তো এসো, যাবো কি যাবো না, তাহলে যেও। খাবো কি খাবো না, তাহলে খেয়েও না, হজম হবে না। এক কথায় খাও, প্রাণ খুলে খাও। আর খাবো কি খাবো না, খাবো কি খাবো না, তাহলে এটি বদ হজম হবে। মেয়েটা বলে ঠিক বলছে, হরিনাম শুনছে এরা। হ্যাঁ, লোকে বলে নাকি বৃদ্ধ হলে লোকে হরিনাম শুনে, এখন তো যুবক যুবতীরাই বেশি হরিনাম শুনে। হ্যাঁ, ফোন করে জানায় প্রভু আমি বিপদে পা বাড়িয়েছিলাম, আপনার ইউটিউবে হরিনাম শুনে পা তুলে নিয়েছি, বেঁচে গেছি। দরকার দরকার, যদি না শুনবে বেকার হয়ে যাবে, বেকার বেকার। হরিনাম শোনো, এ মানুষের কথা নয়, স্বয়ং ভগবানের কথা। উতরে যাবে, পার হয়ে যাবে, জীবন জয় জয়। হে গিরিধারী কুঞ্জ বিহারী, তোমারই চরণে আমি সব সপিলাম। বলো হে গিরিধারী কুঞ্জ বিহারী, তোমারই চরণে আমি সব সপিলাম। হে গিরিধারী কুঞ্জ বিহারী,
তোমারই চরণে আমি সব সকিলাম। ওই হে গিরিধারী কুঞ্জ বিহারী তোমারি চরণে আমি সব সকিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। গিরিধারী হে গিরিধারী ও গো গিরিধারী গিরিধারী হে গিরিধারী কুঞ্জ বিহারী তোমারই চরণে আমি সবই সবিলাম। বলো হে গিরিধারী কুঞ্জ বিহারী তোমারি চরণে আমি সব সপিলাম। হরি বল। আপনাদের কি মুখে কোনো রস কব নাই? একটু উলুধ্বনি করতে পারেন না? কড়ায় ঝাঁপ দিচ্ছে। হে গিরিধারী কুঞ্জ বিহারী তোমারি চরণে আমি সব সপিলাম। মানে আমি যখন তেলে পড়বো শুনছেন, এই জন্য এসে বসছে। আপনাকে বলি আরে ভালো সময় আসতে পারলেন না। আমি মরবো সেটা দেখার জন্য আসছি। আপনাকে না, বলো রাধা মাধব কি, বলো গিরিবরধারী কি, আর দেরি করো কি? এই যে মহারাজ সবই তো গেল, সময়ও গেল, তেল আর কত ফুটবে, এবার পড়তে বলুন। হ্যাঁ সুধন্যা, আর লোক হাসানি করো না, ঝাঁপ দাও তেলে, ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করো। কৃষ্ণ নাম গাইতে গাইতে এক ইতিহাস ঘটলো, যেটা আমাদের দ্বারা সম্ভব হয়নি, ভক্ত সুধন্যা তা করেছিল। মহাভারতে এই ভারতবর্ষের কাহিনী আজও অঘটন ঘটে। মাথায় রাখবে, আজও সত্য আছে, আর সত্যদর্শী মানুষও আছে। আজও ভক্তিমতী মা আজও আছে। সকলেই শাড়ি ছেড়ে দিয়ে জামা পরেনি, সকলে সিঁদুর মুছে দেয়নি। আজও ভক্তিমতী মা স্বামীর কল্যাণের জন্য, সংসারের মঙ্গলের জন্য সিঁদুর পরে। শাখা উজ্জ্বল হয়ে আছে, গলায় কাপড় দিয়ে, প্রদীপ হাতে নিয়ে সন্ধেবেলা তুলসী তলায় গিয়ে সংসারের সকলের মঙ্গল কামনা আছে। আর ধার্মিক মানুষ আছে বলে ফুল ফুটছে, জোয়ার ভাটা হচ্ছে, সূর্য উঠছে। এগুলো কোনো সরকারের জিনিস নয়, কৃত্রিম জিনিস নয়, এগুলি ধর্মের উপরে নির্ভর করে আছে।
যেটা আপনারা আমরা কেউ বাঁচবো না তিনটে জিনিস ছাড়া, সেই তিনটে সরবরাহ করছেন স্বয়ং ভগবান। মানেন আর না মানেন, ঈশ্বর না মানলেও আপনি পাচ্ছেন, যিনি মানেন তিনিও পাচ্ছেন। সেটা কি? আলো, বাতাস, আরেকটা কি? আরেকটা জল, তাই না? জল, জল, আলো, বাতাস, এই তিনটে জিনিস না হলে পৃথিবীর কোন জীব বাঁচবে না। এটা কোন সরকারের দান নয়। এই যে কয়েক বছর আগে কি করোনা হয়েছিল না, আপনাদের এখানে হয়নি বোধহয়? হায় হায় গো, কি কষ্ট গো মা, কীর্তন তো বন্ধ বন্ধ, ঘর থেকেও বেরোতে দেয়। হায় সর্বনাশ, আমরা বাইরে থাকার লোক, রাস্তায় থাকার লোক, ঘরে থাকা যায় মা? ঘরে কীর্তন গাইব তাও পুলিশ এসে বলছে কীর্তন বন্ধ কর। আরে কি নিয়ে থাকবো, কীর্তনও বন্ধ। তাদেরকে বলি কীর্তনে কি করোনা আছে? বলে কীর্তন যে গাইছেন আপনার মুখের হাওয়া অপরের মুখে ঢুকে যাবে। হ্যাঁ, তা স্বামী স্ত্রীও নাকি দু হাত দূরে শুইতে হবে। কি সমস্যা দিন ছিল মা গো। হ্যাঁ, এরকমও হয়। একজনকে জানেন তো, আমাদের গ্রামের কিছু মানুষ আছে, তাদেরকে দেখা হলেই বলি জয় নিতাই। তারা হলে তোমাকে যখন পার্টি অফিসে ডাকি তুমি যাও, আমি তোমার জয় নিতাই বলবো। তা সেই লোকের বাড়ি আমার পাশে, করোনায় ঝান্ডাও ধরতে পারেনি, বেরোতে। আমি তাকে জানালা দিয়ে বলি, কি রে ঝান্ডা ধর, পার্টি অফিসে চল। বলে দূর, এই সময় কোথাও যায় না, বরং এই সময় ঘরে বসে একটু কীর্তন গায়। খালি ভূতের মুখে রাম নাম কেন? বলে হরি নাম ছাড়া গতি নাই। আরে ও কথা আমার শাস্ত্রে বলা আছে। অনন্ত দেব পৃথিবীটাকে ধরে আছে তো, যখন পাপের ভাগ বেশি হয়ে যায়, কি মাগো বিরিয়ানি খায়, প্রসাদ খায়, জীব হত্যা করে খায়, দয়া করেনি। তাই এদের পাপ যাবে কোথা? পৃথিবী ধরে রাখতে পারে না। তা অনন্ত দেব সহস্র বদন, সহস্র ফনা ধরে একটি নাগ সর্প এই পৃথিবীটাকে মাথায় করে রেখে দিয়েছে। তো তিনি কৃষ্ণের ভক্ত, তা তিনি কৃষ্ণকে বলছেন যে প্রভু আমি কিন্তু ভার সামলাতে পারি। বল কেন? এই মিথ্যেবাদী, জুয়াচোর, ব্যভিচারী, অধর্মচারী, এদের পাপ আমি আর কত সহ্য করব? আমি কিন্তু পৃথিবী ছেড়ে দেব। ছেড়ে দিলে কি হবে না, পৃথিবী পাতালে চলে যাবে, জল উপরে উঠে যাবে। ভগবান কৃষ্ণ বলে অনন্ত দেব এটা করো না। এখনো খোল বাজে পৃথিবীতে, এখনো প্রণাম করে, এখনো ভোগ আরতি হয়, মঙ্গল আরতি হয়। তারা তো আমার ভক্ত, পৃথিবী ছেড়ে দিলে তারা যাবে কোথা? তারাও তো ভর ভরিয়ে। বলে তাহলে আমি কি করব? অপরাধ হয়ে যাবে ভক্ত যদি মারা যায়। বল তুমি এক কাজ কর, মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখ, না মাঝে মাঝে একটু নাড়িয়ে রাখ, তাহলে ওরা ভয় পাবে আর সব হরি ভক্ত হয়ে যাবে। ওই জন্য ওই আয়লা, লায়লা, হুদহুদ, ফণি এইগুলো যখন আসে, যারা জীবনে হরিবল বলেনি তারাও বলে হরিবল বল। ওই জন্যই তো ঝাঁকাচ্ছে। এখনো অনেক বাকি, অনেক কিছুই বাকি আছে। আমরা যেরকম ফিল্ম করব সেই ফিল্ম অনুযায়ী আসবে। এই জন্য হরিবল বলো, প্রণাম করো, প্রসাদ ভোজি হও, কদিন আর থাকবে হানি তাই। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে,
ধ্বনি সংকটনি করে যত নারী রে ধ্বনি সংকটনি করে যত নারী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী ধ্বনি সংকটনি ধ্বনি সংকটনি করে যত নারী রে ধ্বনি সংকটনি করে যত নারী রে তপ্ত তৈলে ঝাঁপি দিল সুধন্যা সে মনি তপ্ততে ঝাঁপে দিল সুধন্যা সে মনি তপ্ত তৈলে ঝাঁপি দিল সুধন্যা গুণমণি তেলে ঝাঁপ দিল সুধন্যা ধ্বনি সংকটনি নাই নাই হা গো মরে গেল ছেলেটা মরে গেল চারিদিকে ধুঁয়োতে ভরে গেল হাহাকার পড়ে গেল ক্রন্দনের রোল পড়ে গেল যারা ভালোবাসে হরিনাম তারা হরি ভক্তকে ভালোবাসবে এটা অন্তরের কথা তাদের চোখে জল নাম আহা এমন করে কে হরি বলাবে নিজে বলে অপরকে বলাবে নিজে কেঁদে অপরকে কাঁদাবে নাম শোনাবে কে এমন মধুর 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 করে নাম শোনাবে কে হা কৃষ্ণ গোবিন্দ বলে নাম শোনাবে এমন নয়ন জলে বুক ভাষায় নাম শোনাবে এমন মধুর 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 করে আপনাদের একটা অনুরোধ করি দয়া করে আপনারা কাঁদবেন না কারণ আপনারা জানেন না এটা কে বলছে যে তপ্ত তৈলে ঝাঁপ দিয়েছে তার পত্নী যার নাম প্রভাবতী তিনি কিন্তু কাঁদছেন না তিনি আরো সবাইকে অনুরোধ করছে আপনারা কাঁদবেন না দয়া করে কেন মা আমাদের ভালোবাসার ছেলেটা যে আমাদের হরিনাম শুনে জীবন ধন্য করতো সে মরে গেল আমরা কাঁদবো না না উনি মরেন না কি বলছো বৌমা না হরিনাম যারা করে তারা বাঁচে হরিনাম যারা করে না তারা মরে কি বলছো তৈলে ঝাঁপ দিল ধুঁয়ো হয়ে গেল তাকে দেখাই গেল না ছাই হয়ে গেল আর সে বাঁচে বেঁচে আছে আচ্ছা পিছিয়ে পড়ার নাম মৃত্যু
মানুষ থেকে জীবজন্তু হওয়া এটাই তো মৃত্যু। ঊর্ধ্ব দিকে না গিয়ে আত্মার কলঙ্ক হওয়া, আত্মার অধোগতি হওয়া, নিম্নগামী হওয়া, এটাই তো মৃত্যু। তা উনি মরেন না। যে কৃষ্ণ নাম করে, যে কৃষ্ণ সেবা করে, সে মরে না, উনি বেঁচে আছে। বৌমা, কি করে বুঝবো? একটু সময় দেন, উনি হরি নাম করবেন, শুনতে পাবেন। মন মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। একবার হরিধ্বনি নিদাই গো। আহা, শোনা যাচ্ছে যিনি তপ্ত তৈলে ঝাঁপ দিয়েছে, টকবক করে ফুটছিল তেল, তাতে পড়ে গিয়ে এখন কিছুক্ষণ পরে তার বদন থেকে হরিনাম শোনা যাচ্ছে। ওই সেখান থেকেই বলছে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতন। সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে, মনে চলো নিজ নিকেতন। সংসার বিদেশে, এই যে আমরা সংসারে আছি, এটা আমাদের দেশ নয়, আমাদের জায়গা নয়, এটা বিদেশ। এখানে এত আপনার কে আছে? কালকে এসেছো, পরশু চলে যাবে, এদের জন্য তুমি কাঁদছো। সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতন, মন চলো নিজ। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। আরে এই দেখো দেখো দেখো, আমাদের সুধন্যা মরে না গো, ওই তো হরিনাম গাইছে, ওই তো পড়ায় বসে আছে, উলুধ্বনি হরিধ্বনি, ওই দেখো ওই। বলো ভগবান নৃসিংহদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে। কি প্রমাণ হলো? প্রমাণ হলো তো? আপনাদের বলেছিলাম উনি মরেন না। ওই দেখুন, নয়ন ভরে দেখুন, ওই তো উনি হরিনাম গাইছে। কি আনন্দের ধন। মন চলো নিজ নিকে,
আপনাদের দেশের মানুষ এত হরিনাম ভালোবাসে এ আমার জানা। যাই হোক, আসলে আমি আর পেরে উঠি না, এই জন্য এলাকার মানুষ চাইলেও আর আসতে পারি না। আর এ বাবা এমন একটা কথা বলেছে না ফোনের মাধ্যমে, আমাকে আসতে বাধ্য হলো। বলে আমার 50 বছর পূর্ণ, আর আমারও জীবন পূর্ণ, এরপরে আপনার সঙ্গে আর দেখা হবে না। আমি বললাম না, তাহলে আমি এবারেই যাব। হ্যাঁ, অনেক চাল চুল করে এদিক ওদিক করে হের ফের করে এখানে ঢুকতে পেরেছি, ভালো লাগছে আপনাদের দেখে। আর হবে কিনা জানি না, ঈশ্বরের দয়া। মনে চলো নিজ নিকে মায়েরাও পর্যন্ত ব্রাহ্মণটাকে সহ্য করতে পারে। তো মজা হয়েছে কি, এই যে তপ্ত তৈলে পড়ে বেঁচে আছে এটা ব্রাহ্মণ মানে নিতে পারছে না, এসে মিলছে না। এত জ্বালানি দিলাম, তেল টগবগ করে ফুটলো, বাঁচে কি করে? সুধন্যাকে নাবানো হলো, সুধন্যাকে বাবা আলিঙ্গন করলেন, স্ত্রী প্রণাম করলেন, সকলে আনন্দ করছেন। ব্রাহ্মণের চিন্তার শেষ, এ যদি বেঁচে গেল তাহলে আর তেল গরম করে কি হলো? সে তখন বলছে, মহারাজ কিছু মনে করবেন না, আসলে যাদেরকে আমি জ্বালানি দিতে দিয়েছি এরা নিশ্চয়ই ঘুষ খেয়েছে, জ্বালানি কম দিয়েছে, তেল গরম হয়নি, তাই বেঁচে গেছে। তখন সুধন্যার বাবা হংসধ্বজ বলে, এ তো আবার একটা পয়েন্ট বের করেছে, তার মানে তেল ঠান্ডা ছিল। আপনারাও কি বলেন? নিশ্চয়ই ওই ব্রাহ্মণের দলে ফেলে দেবো। আপনারা কি বলেন? তেল গরম ছিল না, তাহলে বেঁচে গেল কি করে? ইয়ার কি হচ্ছে? হেসে দিলেই হলো। আর কেন একটু জামা কাপড় দেয় বলে নাকি? মহারাজ তেল গরম ছিল না তাই বেঁচে গেছে। মহারাজ বলে, ব্রাহ্মণ তোমার কথাই যদি ঠিক হয় তাহলে তার প্রমাণ কি? বলে, প্রমাণ এটাই, তেল গরম কিনা এখনই পরীক্ষা করলে হবে। বলে, কি করে হবে? বলে, একটা নারকেল নিয়ে আসুন। নারকেল মালিক বাবু ছেলে। আরে না না, যেতে হবে। আমি নারকেল নিয়ে কি করব? সে ব্রাহ্মণ চাইছে, সে ব্রাহ্মণ একটা ছাড়ানো নারকেল, তার খোসা ছাড়িয়ে মালা সমেত নারকেল আমি ওইটা তেলের কড়াইয়ে ফেলবো, যদি ফেটে যায় তাহলে তেল গরম, আর যদি না ফাটে তাহলে তেল ঠান্ডা ছিল। কি? তার সেই নারকেল দেওয়া হলো ব্রাহ্মণের হাতে। ব্রাহ্মণ তখন বলছে, আপনারা তো সেই দাঁড়িয়ে আছেন, সেই 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন, একটু নারকেলের মালাটা ফেলেন না। ব্রাহ্মণের চালাকি, যদি ফেটে যায় সে আর বাঁচবে? এই জন্য কে দিতে যাবে? সকলেই বলছে, ঠাকুর মশাই তুমি। ঠাকুর মশাই বলে, আমি শেষকালে মরে গেলে আমার মেয়েদের এখনো বিয়ে দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, অত দাঁত বের করতে হবে না। ব্রাহ্মণ মানুষ কোনো কিছুতে ভয় পায় না। ওগো মা মনসা, যেন নারকেল ফেটে না যায়, তুমি জানো আর আমি জানি।
তেল আদৌ ঠান্ডা নয়, কিন্তু বলে ফেলেছি এখন নারকেল তো আমাকেই দিতে হবে। ওগো মা মনসা, মুখটি লুকিয়ে দিয়ে লেজটি বের করো, যেন নারকেল না ফাটিয়া যায়। সে আর দেরি করে অমনি নারকেলের মালা কড়ায় কাজ হয়ে গেছে, দুম করে ফেটে গেছে। আর ফেটে যাওয়ার মানে হলো এটাই, গরম তেল ছিটকে না। দুটো চোখ অন্ধ হয়ে গেল। ব্রাহ্মণ ঠাকুর অন্ধ হয়ে গেল। সুধন্যা সুধন্যা মরে গেলাম, তোমাকে হিংসা করতে গিয়ে আমি অন্ধ হয়ে গেলাম। নিঠুর দরদি ও গো নিঠুর দরদি, ও গো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ, ও গো নিঠুর দরদি, ও গো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। কাঁটায় ভরা বন তোমার, প্রেমে ভরা মন। কাঁটায় ভরা বন তোমার, প্রেমে ভরা মন। ও গো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। ফিরে যাও কও গো কথা, কেন নিঠুর নীরবতা? তোমার সাথে আছে আমার অনেক কথা। ও গো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। ও গো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। ভক্তমণ্ডলী, মায়ের একটা ঘটনা ঘটে গেল। সুধন্যার পত্নী সুধন্যাকে বললেন, স্বামী তোমার দুটো হাত ব্রাহ্মণের চোখে বুলিয়ে দাও। কেন প্রভাবতী? ও দেখতে পাবে। তোমার হস্ত সিদ্ধ হস্ত, কল্যাণের হস্ত, ভগবানের কৃপার হস্ত। তুমি ওর চোখে বুলিয়ে দাও, ও দেখতে পাবে। কিন্তু ও যে আমায় সহ্য করতে পারে না। হ্যাঁ, উনি হিংসা করে, কিন্তু তুমি অহিংসা দিয়ে হিংসাকে ভুলিয়ে দাও, সেটা যেন মানুষ দেখতে পায়। নিঠুর দরদি, একই খেলছো। ও গো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। বলো ভক্ত সুধন্যা কি চোখে হাত বুলিয়ে দিল। সে ব্রাহ্মণ দেখতে পেল। ব্রাহ্মণ ওই সুধন্যাকে প্রণাম করতে যাচ্ছে। আমি তোমার উপরে হিংসে করলাম, তুমি আমাকে চোখ ফিরিয়ে দিলে।
সত্যি বৈষ্ণব, সত্যি ভগবত ভক্তের এত করুণা। ব্রাহ্মণকে বুকে জড়িয়ে ধরে বললে, ব্রাহ্মণ তুমি যে সকলের পূজ্য, ভগবান তোমাকে হৃদয়ে রেখেছে, কেন তুমি ক্রূর হও? হিংসা ভুলে যাও, কৃষ্ণ নাম করো, ভগবান তোমাকে রক্ষা করবে। হ্যাঁ, বলো অর্জুন কি। এখন আবার যুদ্ধ হবে, হবে তো? কৃষ্ণ দেখবে, সবাই কৃষ্ণ দেখতে পাবে। হ্যাঁ, আর যুদ্ধ ক্ষেত্রে পৌঁছে গেল, অর্জুনের সঙ্গে যুদ্ধ হচ্ছে। সুধন্যা বলছে, অর্জুন একা কেন? তোমার বন্ধু কোথায়, সারথি কোথায়? অর্জুন বলে, কাউকে লাগবে না, তুই কদিনের ছেলে, যুদ্ধ কবে শিখলি? আয় আমার সঙ্গে যুদ্ধ কর, কৃষ্ণকে লাগবে না। সুধন্যা বললেন, এই অহংকারেই তুমি যাবে গো। এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি, আমরা বসে আছি, কেউ বলতে পারবেন কৃষ্ণকে লাগবে না? বলো, বলতে পারবে? আপনারা ও মায়েরা বলতে পারবেন কৃষ্ণকে লাগবে না? কৃষ্ণ যদি বেরিয়ে যায়, আপনার নাম কি হবে? মরা। ও পুজো করেন না করেন, মালা জপ করেন আর না করেন, তিনি আছেন বলে আপনি আছেন, আধার কার্ড আছে। তিনি না থাকলে আধার কার্ড আধারে হারিয়ে যায়। এই জন্য ভেবে দেখো মন, করো কি, কার লাগি কাঁদো এতক্ষণ, কার জন্য কাঁদা উচিত? বলো কানাইয়া লাল কি। অর্জুন অহংকার করলেন, বানে 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 বরিশ, বাণী 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 বরিশ, কররে সবাই দর্শন, বানে বানে বান বরিশ, ওই কররে সবাই দর্শন, বানে বানে বান বরিশ। সুধন্যা একটা বান মারলো, আস্তে, এই টুপিওয়ালা, বান লেগে যাবে যে, এদিকে তাকিয়ে যা। ভয়ে পালিয়ে যাচ্ছে। তা একটা বান মারলো, অর্জুনের গায়ে মারেনি, রথে মেরে দিয়েছে। রথ পিছিয়ে চলে গেছে, যেটা অর্জুনের রথ কোনোদিন ব্যাকে যায় না। বানে বানে বান বরিশ, ওই বাণী 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 বরিশ, কররে সবাই দর্শন, বানে বানে বান বরিশ, ওই না কররে সবাই দর্শন, বানে বানে বান বরিশ। একটা কথা শুনে রাখুন, কৃষ্ণ কিন্তু অর্জুনের কাছে নেই। যাওয়ার সময় বলে দিয়েছিল, দল আসছে, যাওয়ার সময় বলে দিয়েছিল যে তুমি যাও, বিপদে পড়লে আমাকে ডাকবে। আজকে এই বিপদ এলো, আর অর্জুন কৃষ্ণকে ডাকতে লাগলো। ঠিক আছে? আর যেই ডাকলো, কৃষ্ণ রথে এসে বসলেন আর সবাইকে দর্শন দিলেন। উলুধ্বনি সঙ্গনি করে নারীগণ, হরি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। আপনাদের সবার মঙ্গল কামনা করি, ভগবান মঙ্গল করুক। পরবর্তী দল আসছে, আপনারা প্রাণ ভরে শুনতে থাকবেন। আর আজকে আমরা ভক্ত হৃদয়ে বিশ্রাম রাখতে পারি। নিতাই গৌর হরি বল। অর্জুন আর ভগবান দর্শন দিলেন, সবাইকে দর্শন করে জীবন ধন্য হলো। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গো। ওই ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে